বাইরা দাদারা আমার বালা করে লক্ষ্য করুন দাদারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলেন কাফেররা। কিভাবে গালি দিয়েছিলেন, কেমন করে গালি দিয়েছিলেন? বাইরা রে শুনে নাও, আল্লাহর নবীজির ছেলে ছিলেন, মেয়ে ছিলেন দাদা গো। আল্লাহর নবীজির মেয়ে ছিলেন কয়জন? কথা কয় না দি কয়জন? 4 জন। ছেলে ছিল কয়জন? আরো জোরে কোন কয়জন? 3 জন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলোরে অল্প বয়সে ইন্তেকাল করার পরে কাফেরেরা বলে, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার সন্তান নাই গো, ছেলে নাই, তুমি তো নির্বংশ হয়ে যাইবা, নির্বংশ হবা। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ হাবিব তুমি ভয় পেও না, কাফেরেরা সারা মক্কা পৃথিবীর সব কাফের গুলো এক পাশে, আর আমি আল্লাহ ফয়সালা দিব এক পাশে, আমারটাই বড়। সম্মানিত ভাইরা দাদারা আমার, মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই হে নবী, অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। আরো জোরে কই। এই কাউসারের পানি, আমি এই কাউসারের শব্দ পেয়েছি 25টা। জোরে কান কয়টা? 25টা। কাউসার মানে হলো ঝর্ণা। এখন কোন ঝর্ণা? এই পাহাড়ে তো অনেক ঝর্ণা থাকে। এই ঝর্ণা হুবহুব এই ঝর্ণার মতো একটা ঝর্ণা, ওই ঝর্ণার মধ্যে লক্ষ কোটি 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 পিয়ালা থাকবে। ওই পিয়ালাগুলো দিয়ে পানি পান করবে আমার আপনার মায়ার নবী। এমন একজন নবী পাইছি দাদা, এমন একজন মহব্বতের নবী পাইলাম, এমন দামি নবী পাইছি রে মুসলমান দাদারা। এমন নবীর উম্মত আমরা হইছি গো, আমরার জন্য বিশ্বনবী আমার আল্লাহ তাআলা আমরার জন্য বিশ্বনবীর উম্মতের জন্য পানির পেয়ালা ওই ঝর্ণার ভিতরে, ওই ঝর্ণার কিনারার মধ্যে রাইখা দিয়েছেন। পৃথিবীর জমিনে রে নেককার যারা আছেন গো মুসলমান, ওই বান্দাদের মহান আল্লাহ তাআলার নবী আমার আপনার মায়ার নবী এক একটা করে পেয়ালা দেয়া এক একটা করে উম্মতকে খাওয়ায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই? 2 হাত আঙ্গায়া দাহায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলি আমিন। ভাইরা দাদারা আমার, ভালো করে লক্ষ্য করবেন, লক্ষ্য কোটি কোটি পেয়ালা থাকবে ওই নহরের গো, নহরের 2টা সাইড দিয়ে লক্ষ কোটি নহরের পেয়ালা থাকবে জান্নাতের পানি। ওই নহর, ওই কাউসারের পানিটা এমন হবে, দুনিয়ার সমস্ত মধু, দুনিয়ার সমস্ত মিঠাই চিনি রে, মধু বললা মৌমাছি মধু দেয় সব একত্রিত করলে যত মিঠা হবে তার চাইতে দাদারা ভাইরা ওই কাউসারের পানি মিষ্টি। আরো থাকবে কাউসারের পানি, কেমন থাকবে গো মুসলমান? ওই পানিটা থাকবে তামাম পৃথিবীর গরু এবং বৈশ, গরু এবং মহিষ এই দুধগুলোর চাইতে। পৃথিবীতে রে একমাত্র সাদা থাকলে দুধ সাদা আছে, কথা কোন ঠিক নেই? কিন্তু রে আমার নেককার বান্দাদের জন্য, বিশ্বনবী শেষ উম্মতের জন্য এমন একটা ঝর্ণার পানি রাখলেন, এমন কাউসারের পানি, ঝর্ণার পানি রাখলেন দাদা গো। পৃথিবীর দুধের চাইতে ওই কাউসারের পানিটা সাদা, দুনিয়ার সব মিষ্টির চাইতে জান্নাত ওই কাউসারের পানি হলো মিষ্টি। আমার ভাইরা গো, কিয়ামতের ময়দানে যখন উম্মতেদেরকে বিশ্বনবী আমার ডাক দেবে, উম্মতেরা আসো, এইগুলো আমার উম্মত, এইগুলো আমার উম্মত। নবী কান্না করবে, কানবে, বলবে আল্লাহ এইগুলো আমার উম্মত, আল্লাহ গো আমি কাউসারের পানি পান করাবো। কাউসারের পানি পান করানোর মুহূর্তে একটা দল কাউসারের পানি খাওয়ার জন্য রে মুসলমান ওই কাউসারের
সামনের দিকে আগায়া যাবে, লগে 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 মহান আল্লাহ তাআলা একটা বিশাল বড় একটা ওয়াল লাগায়া দিবে। ওয়াল মানে বুঝেন তো, এরকম বেড়া লাগাইয়া দিবে। সে খ্রিস্টানদের জন্য না, কাফেরদের জন্য না, মুসলমান বোঝার চেষ্টা করা ভাই। তোমরা আমরার মতো মুসলমান দাদারা একদম কাউসারের পানি পান করিবেন বিশ্ব নবী, আর একটা দল ওয়ালের মধ্যে ওয়ালের বাহিনী চাটে থাকবে। বিশ্ব নবী মায়ার নবী গো আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ এইগুলোকে ছেড়ে দাও, এইগুলো আমার উম্মত, আল্লাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলবেন না না এদেরকে ছাড়া যাবে না। হে বন্ধু তুমি তো জানো না দুনিয়ার জমিনে তাকিয়া ইসলামটারে ভাগ করে করে মানত, আলেম উলামার কথা মতো চলতো না। কথা কোন ঠিক না বেঠিক? এমন মুসলমান আছে না নাই? উলামা কেরাম যেটা পরামর্শ করে, উলামা কেরাম যেটা সিদ্ধান্ত দেয়, কিছুগুলা মানুষ আছে উলামা কেরামের কথা মোতাবেক চলে না, আছে না নাই? আছে। যারা নামাজ পড়তো না, মানুষকে ঠকাইতো, ঘুষ খাইতো, সুদ খাইতো, জেনা করতো, এই জাতীয় মানুষে আল্লাহ তাআলা কাউসারের পানি খাওয়াতে দিবে না। কাউসারের পানি না খাওয়া পর্যন্ত দাদারা একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। হে মুসলমান দাদারা, শুধু তাই নয় তাই নয়, আল্লাহ তাআলার এই পবিত্র কালাম, এই সূরা কাউসার, সূরা আল কাউসার, পবিত্র কোরআনের ছোট সূরা আরো কয়েকটা সূরা আছে, কিন্তু আমরা ভাবি দাদারা ইন্নাতানার সূরাটাই বুঝি ছোট। আচ্ছা ধরে নিলাম ছোট, 3 আয়াত বিশিষ্ট সূরা। কয়টা আয়াত? আরো জোরে কোন? 3টা। খারাপ পাইতেছেন না? ভালো লাগে? ভালো লাগে তো? 3টা আয়াত। এই 3টা আয়াতের ভিতরে দাদা 42টা হরফ আছে। জোরে কোন কয়টা? 42টা হরফ আছে, 10টা জুমলা আছে। উলামা কেরাম বুঝবো 10টা জুমলা, 42টা হরফ। কোন মুসলমান এই জায়গাটার মধ্যে বসে, রাস্তাটার মধ্যে বসে, ঘরের মধ্যে বসে, গাড়ির মধ্যে বসে, ওযু বানাইয়া রে দাদারা 42টা হরফ যদি জবানের মাধ্যমে উচ্চারণ করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে 420টা নেকি আমল আমার মধ্যে লিখে দেয়। কয়টা নাকি? 420টা নাকি। যখনই মন চাবে তখনই পড়বেন, যখনই মন চাবে আপনি তখনই পড়বেন। তাহলে আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, পবিত্র কোরআন নিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলবো। সূরা কাউসারের একটু তাফসীর শোনায়া যাব, বলবো কি ভাইরা রে? এই সূরা আল কাউসার যখন নাজিল হয়, শুধু মক্কার জমিনে নয়, মদিনায়ও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কোন না? কয় জায়গায় নাজিল হয়েছে? 2 জায়গায়। মক্কায় হয়েছে, আবার মদিনায় হয়েছে। সূরার উপরে লেখা আছে মক্কা, কিন্তু মদিনায়ও নাজিল হয়েছে। এখন প্রশ্ন আসে, হুজুর গো সারা জীবন দেখলাম মক্কায় নাজিল হয়েছে, মদিনায় কেমনে নাজিল হলো? নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘটনা আছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। ও মুসলমান দাদারা, মক্কার জমিনে যখন অবতীর্ণ হলো 3 আয়াত, এই 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার অবতীর্ণ হওয়ার পরে বেঈমান কাফেররা বলে, রে শুনে নাও সাহাবারা, হে মুহাম্মাদের লোকেরা শুনে নাও, এই কোরআন গায়বী কোরআন না, তোদের আল্লাহর কোরআন না, মানুষে লেখা কোরআন, মানুষে লিখে দিয়েছেন, মানুষে লিখে দিয়েছেন। এই কোরআন আমরাও লিখতে পারবো। সাহাবা কেরাম কেমন চালাক! বিশ্ব নবীর উম্মত রে মুসলমান এমন চালাক হবে গো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে যা জাহান্নামে যা, মনটা ছোট বানাইয়া ডাইরেক্ট জাহান্নামের দিকে দৌড়াবে।